বিজেপির রাজ্য সভাপতি পদে নমিনেশন জমা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। দিল্লি থেকে জেপি নাড্ডার ফোন শ্রমিককে, এমনটাই সূত্র মারফত খবর। রাজ্য সভাপতি পদে নমিনেশন জমা দিতে নির্দেশ সুকান্ত মজুমদার জানিয়েছেন একটি নাম জমা পড়বে। সুকান্তের বদলে কি শ্রমিক? বিধানসভা ভোটের আগে বঙ্গে নতুন সভাপতি পাবে বিজেপি, জল্পনা বাড়ল নাড্ডার বাড়িতে আমন্ত্রণে। বিজেপির রাজ্য সভাপতি পদে নমিনেশন জমা শ্রমিক ভট্টাচার্যের। দিল্লি থেকে জেপি নাড্ডার ফোন শ্রমিককে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, রাজ্য সভাপতি দৌড়ে এখনো পর্যন্ত নমিনেশন জমা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য এবং তার কাছে দিল্লি থেকে ফোন এসেছিল, এমনটাই জানা যাচ্ছে। তাহলে কি পরবর্তী রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যই হতে চলেছে, কি জানা যাচ্ছে? একদমই তাই। এখনো পর্যন্ত যা খবর, শ্রমিক ভট্টাচার্য বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি এবং কিছুক্ষণ আগে, ঘন্টা খানেক আগেই দিল্লি থেকে জেপি নাড্ডা তাকে ফোন করেন, তাকে সভাপতি পদে নমিনেশন জমা দিতে বলেন এবং তিনি আর কিছুক্ষণের মধ্যে আসছেন। সুকান্ত মজুমদার বর্তমান যিনি সভাপতি, তিনি জানিয়ে দেন যে একটি নমিনেশন জমা পড়বে। ফলে বোঝাই যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যই সভাপতি, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। এবং শ্রমিক ভট্টাচার্য এমন একজন রাজ্য সভাপতি যিনি এর আগে বিজেপি এবং জনসংঘ যারা ছিলেন, যবে থেকে এই রাজ্যের জনসংঘ বা আরএসএস, জনসংঘ পরবর্তীকালে আরএসএস এই দল তৈরি হয়েছিল, তাদের সমস্ত সভাপতিকে তিনি দেখেছেন সভাপতি হতে এবং তাদের বিদায়ও তিনি দেখেছেন। আবার পরবর্তী ক্ষেত্রে বিজেপি দল যখন তৈরি হয় তখন বিজেপির সব সভাপতিকে তিনি আসতে দেখেছেন এবং বিদায় নিতেও দেখেছেন। এই রকম প্রবীণ রাজনীতিবিদ বিজেপি দলের মধ্যে এই মুহূর্তে আর নেই বলা যেতে পারে। যে প্রায় 8 জন সভাপতি বিদায় তিনি দেখেছেন এবং সভাপতি হতে দেখেছেন। নিঃসন্দেহে পুরনো দিনের যারা বিজেপি কর্মী, যাদের অনেক অভাব অভিযোগ ছিল, তারা শ্রমিক ভট্টাচার্যের সভাপতি হওয়াতে খুব উৎসাহিত হবেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটা নিঃসন্দেহে বিজেপির কাছে একটা বড় মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। অর্থাৎ পুরনোদের মাঠে নামানোর ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার জন্য নিঃসন্দেহে এটা একটা বড় কাজ করবে বলেই মনে করছেন দলের অধিকাংশ নেতারা। ধন্যবাদ অঞ্জন দা। বুধবার দুপুর 2টো নাগাদ রাজ্য সভাপতির সল্টলেক দপ্তরে গিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি মনোনয়ন জমা দেবেন বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর কোনো মনোনয়ন যদি জমা না পড়ে তাহলে শ্রমিক ভট্টাচার্যই ঘোষিত হবেন সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসাবে।